আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে অনেক কাজ করেছি ভাই। অনেক অপমান অপদস্থ মানুষ হয়ে থাকে। যতই অপমান অপদস্থ হন না কেন ভাই, একটু দেখে যেতে হবে। সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। সহ্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অধৈর্য হয়ে অনেক সময় মাথা গরম করে ফেলি। মাথা গরমের ক্ষেত্রে অনেকভাবে গালিগালাজ করি, লাঞ্ছিত করি এবং এমন পর্যায়ে যাই খুন খারাপের দিকেও চলে যাই। এগুলো টেনডেন্সি থেকে বের হয়ে আসতে হবে ভাই। কারণ মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন খুব সুন্দরভাবে। মাটি দিয়ে তৈরি করেছেন খুব সুন্দরভাবে যাতে করে মাটির মতো হতে পারে এবং একে অপরকে সুন্দরভাবে ভালোবাসতে পারে। আমরা ভালোবাসার বিনিময়ে আমরা মানুষকে আঘাত দিয়ে থাকি। শুধু আঘাত না, কষ্ট দিয়ে থাকি অনেক মানুষকে। আমি যে কথাগুলো বলছি এটা আসলে হয়তো আপনার খারাপ লাগতেই পারে। খারাপ লাগার বিষয়ই, সব কথা সবাইকে ভালো লাগবে এমন না। আমি যে কথাগুলো বলছি সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে রাখছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন তারই ইবাদত করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য। আপনি তার পাশাপাশি আপনার জীবন চলার জন্য হয়তোবা আপনাকে পথ বেছে নিতে হবে অনেক রকম। কাজ করে খাওয়া হোক, সেটা চাকরি হোক, পেশাজীবী হোক আর যেটাই হোক না কেন, আপনাকে বেছে নিতে হবে। সেটা আপনার নসিবের উপর নির্ভর করবে। হুট করে কোনো মানুষকে মনে আঘাত না দিয়ে তার কথাকে ভাবে চিন্তে বিশ্লেষণ করে যদি কোনো একটা সমাধান দিতে পারেন, উদ্ধার করতে পারেন, তাহলে আপনি অরিজিনাল একটা সফল মানুষ। আমি বলছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা অল্পতেই মাথা গরম করে ফেলি। বাজারে ঘাটে সামান্য একটু ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করি। এগুলা থেকে বেরিয়ে আসতে হবে ভাই, এগুলো থেকে বের হয়ে আসেন। আল্লাহ ধৈর্য শক্তি সবাইকে দিয়েছেন, জ্ঞান বুদ্ধি সবাইকে দিয়েছেন, বোঝার জানার ক্ষমতা সবাইকে দিয়েছেন। আমি যে জায়গায় রয়েছি এটা হচ্ছে আমাদের, আপনারা তো জানেন ভাই, আমরা এখন আমের রাজ্যে আছি। শুয়ে থেকে আম খাচ্ছি ধরে নেন। এতে আমি বসে রয়েছি, তারপরও আম মনে হয় গায়ে ঠেকে যাচ্ছে, দাঁড়াতে পারছি না। যদি আমি এখানে দাঁড়াই তাহলে আমার গায়ে আম বাড়ি খাবে, ঠেকবে। সেটাই বলছি, আমাদের এলাকায় আমের রাজ্যে থাকবেন, আম খাবেন না তা তো হবে না, কিন্তু রাগারাগি করবেন না ভাই। প্রিয় ভাইয়েরা, কারোর সঙ্গে রাগারাগি করার দরকার নাই। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে। আধুনিক লাইব্রেরি পেজ ফলো দিয়ে রাখবেন। এটা হচ্ছে বাড়িফোর আম এবং এই জ্যৈষ্ঠ মাসে নতুন আম পাকলে, আম যখন ভাঙা শুরু হবে ইনশাল্লাহ নক করবেন। ভালোবাসা যতদূর সম্ভব দিয়ে দেবো ইনশাল্লাহ। আম পাঠাবো, একদম ন্যাচারাল গাছ থেকে আম পাঠাতে পারবো। সবার প্রতি ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।